বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য বের হয় তার মধ্যে 40 কোটির মতো শুক্রাণু থাকে। লজিক অনুযায়ী মেয়েদের গর্ভে যদি 40 কোটি পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে 40 কোটি বাচ্চা তৈরি হতো। এই 40 কোটি শুক্রাণু মায়ের জ্বর আয়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে। জীবিত থাকে মাত্র 300 থেকে 500টি শুক্রাণু, আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা কেউ কেউ মারা যায়। এই 300 থেকে 500টি শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুর মধ্যে আসন গ্রহণ করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হলো আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। কখনো এই মহাযুদ্ধের কথা কি আপনার মাথায় এসেছে? আপনি যখন দৌড় দিয়েছেন তখন ছিল না আপনার চোখ, হাত, পা, নাক, কান, কিছুই আপনার ছিল না, তবেও তো আপনি জিতেছেন। যখন আপনি দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো প্রকার সার্টিফিকেট, ছিল না মস্তিষ্ক, তবুও আপনি জিতেছেন। আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা, কোনো সাহায্য করার মানুষ, তবুও তো আপনি জিতেছেন। আপনি যখন দৌড় দিয়েছেন তখন আপনার একটি গন্তব্য ছিল, সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একাকিত্ব ভাবে দৌড় দিয়েছিলেন। সেই যুদ্ধের মধ্যে আপনি জিতেও ছিলেন। বহু বাচ্চা মায়ের পেটে নষ্ট হয়ে যায় কিংবা মারা যায়, কিন্তু আপনি মারা যাননি। পুরো 10 মাস পূর্ণ করতে পেরেছেন। বহু বাচ্চা জন্মের সময় মারা যায়, কিন্তু আপনি টিকেছিলেন। বহু বাচ্চা জন্মের প্রথম 5 বছরে মারা যায়, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। অপুষ্টিতে মারা যায়, কিন্তু আপনার এখনো কিছুই হয়নি। বড় হওয়ার পথে অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন। কেন বলুন তো? কেন ভাবছেন আপনি হেরে গেলেন? কেন আপনার আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, বাপ মা, ভাই বোন, সার্টিফিকেট সবকিছুই রয়েছে। এখন আপনার শিক্ষা আছে, যোগ্যতা আছে, সাহায্য করার মানুষ রয়েছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলছেন। যখন আপনি জীবনের প্রথম দিন হার মানেননি, 40 কোটি শুক্রাণুর সাথে মরণক্রম যুদ্ধ করে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই জয় হয়েছেন, তবে আজ কেন হতাশ হয়ে পড়লেন? কি হয়েছে আপনার আজ? লাইফ থেকে কেউ চলে গেলে আপনি মেনে নিতে পারেন না। কেন আপনি কিছু একটা হলেই ভেঙে পড়েন? কেন আপনি বলেন আমি আর বাঁচতে চাই না? কেন বলেন আমি হেরে গিয়েছি? এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি যেন হতাশ হয়ে পড়ে আছেন। আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, আপনি শেষেও জিতবেন, মাঝ পথেও আপনি জিতবেন। নিজেকে বেশি বেশি করে সময় দিন। আপনার মনোবলকে প্রশ্ন করুন, কি প্রতিভা আছে আপনার মাঝে? মনের চাওয়াকে সবসময় মূল্য দিন, দেখবেন আপনি জিততে পারবেন। শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন, দেখবেন একদিন আপনি জিতে যাবেন।